সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রেশন সনদ কিভাবে নবায়ন করবেন এবং কিভাবে নবায়নের জন্য আবেদন করবেন আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত দেখাবো। আপনার মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ফার্মাসি কোর্স। বিডি ফার্মাসি কোর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন, 5 বছর পার হয়ে গেছে কিন্তু আপনারা এখনও সার্টিফিকেট নবায়ন করেন নাই, অথবা সার্টিফিকেট হাতে পেয়েছেন কিন্তু 5 বছর পার হয়ে গেছে এখনও সার্টিফিকেট নবায়ন করেন নাই, তো কীভাবে আপনারা নবায়ন করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি আপনারা নতুন দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের সেবাসমূহ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের A to Z সকল প্রকার কাজ করানো হয়। সার্টিফিকেট উত্তোলন, রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন, রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন, ভর্তির জন্য আবেদন, সার্টিফিকেট নবায়ন, সার্টিফিকেট উত্তোলন, A to Z অর্থাৎ আপনার হাতে লেখা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন, অর্থাৎ হাতে লেখা এইরকম রেজিস্ট্রেশন রসিদ পেয়েছেন কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ড জানেন না এবং আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড না জানার কারণে সার্টিফিকেটও উত্তোলন করতে পারতেছেন না অথবা সার্টিফিকেট নবায়নও করতে পারতেছেন না, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আপনাদের জন্য সহযোগিতা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যে কীভাবে আপনারা সার্টিফিকেট নবায়ন করবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখান থেকে যার নবায়ন করব তার প্রোফাইলটি এখান থেকে দেখাবে। তো দেখুন, ইনি হচ্ছে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের 2008 সালে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে কিন্তু সার্টিফিকেট পায় নাই। আজকে আমি নবায়ন সহ সার্টিফিকেট উত্তোলনের আবেদন করব। তো আজকে আমি শুধু জাস্ট নবায়নের আবেদন করব, 15 বছরের নবায়ন। দেখুন, ইনি হচ্ছে ব্যাচ 9তম ব্যাচে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করেছে। তো চলুন এনআর সার্টিফিকেটটি আমি নবায়নের জন্য আবেদন করব। 15 বছরের নবায়ন করতে হবে, অর্থাৎ ইনি 2008 সালে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে কিন্তু সার্টিফিকেট পায় নাই। তো সেজন্য উনি সার্টিফিকেটের জন্য আবেদন করেছে এবং সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য অবশ্যই আপনাকে নবায়ন করতে হবে। তো দেখুন, এখানে সার্টিফিকেট ডেলিভারি আন্ডার প্রসেসিং, এখানে আমাদের নবায়ন করার পরে আমাদের মেসেজ আসলে আমরা সার্টিফিকেটটি পাবো। তো দেখুন, এনার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে 2013 সালে। তো এখান থেকে আমাদেরকে 15 বছরের নবায়ন ফ্রি এখান থেকে দিতে হবে। তো দেখুন, ভ্যালিডিটি 5 বছর। তো 5 বছর পর নবায়ন করতে হবে। তো যেহেতু এনার 3টা নবায়ন করতে হবে, 3 5 15 বছর। তো এখান থেকে রিনিউ নাও যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এনার চার্জ দেখাচ্ছে 1500 টাকা, 1510 টাকা চার্জ প্রযোজ্য, চার্জ আমাদেরকে অতিরিক্ত দিতে হবে। তো 1510 টাকা এবং নিচের দিকে একটি স্ক্রল করে পে নাও যে অপশন আছে এখানে ক্লিক করে দেব। পে নাও অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন মোবাইল ব্যাংকিং নামে যে অপশনটি দেখতেছেন, এই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করতে হবে। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ এখানে যতগুলো দেখাচ্ছে এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে আমি নগদ সিলেক্ট করব, নগদের মাধ্যমে আমি পেমেন্ট করব 1510 টাকা। তো দেখুন 1510 টাকার সঙ্গে অতিরিক্ত 21 টাকা চার্জ নেবে, মোটে 1531.14 টাকা। তো এখান থেকে আমাদেরকে আপনাদের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে এখান থেকে যে কাজটি আপনাদেরকে করতে হবে কনফার্মে ক্লিক করতে হবে। আর আপনারা যদি আপনাদের সার্টিফিকেট রেজিস্ট্রেশন এবং নবায়ন করে নিতে চান কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড জানে না, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে নগদ নাম্বারটি বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার যে নগদ নাম্বারটি আছে সেই নগদ নাম্বারটি এখান থেকে বসিয়ে দিচ্ছি, কারণ আমার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এনার সার্টিফিকেট নবায়নের ফিটি প্রদান করা হবে। তো এখান থেকে আমাদের সঠিক নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে যে কাজটি আমাদেরকে করতে হবে, এই পাশে দেখুন প্রসিড নামে যে অপশনটি দেখতেছেন এই প্রসিডে একটি ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে আমাদের নগদ অ্যাকাউন্ট যে নাম্বারটি সেই নাম্বারে 6 সংখ্যার ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে প্রসিড নামে যে অপশনটি আছে এই প্রসিডে আবারও আমাদেরকে ক্লিক করতে হবে। তো প্রসিডে ক্লিক করার পরে এখান থেকে অটোমেটিকলি ইন্টার
নগদের পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নবায়নের ফিটি দেওয়া সাকসেসফুল হয়ে যাবে। তো দেখুন আমাদের নগদের পেমেন্টটি করা হয়ে গেছে। তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের আপনারা যারা অনেক আগেই হাতে লেখা রেজিস্ট্রেশন নাম্বারের রসিদ পেয়েছেন কিন্তু এখনও সার্টিফিকেট উত্তোলন করেন নাই, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আপনারা নিজেও চেষ্টা করেছেন কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডের কারণে আপনারা আপনাদের প্রোফাইলে লগ ইন করতে পারতেছেন না বা নবায়ন করতে পারতেছেন না, সার্টিফিকেট উত্তোলন করতে পারতেছেন না। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা যতটুকু পারি আপনাদের জন্য সহযোগিতা করব। আমাদের যে সেবাসমূহ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের A to Z তথ্য পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ, খোদা হাফেজ।